এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বসে আছি পুরো ফুলের বাগিচায়, কারণ আমার বার্থডেতে পর সমস্ত ফুলগুলোকে আমি মরে যেতে দিতে চাইছিলাম না, ওই জন্য এরকম ভাবে সাজিয়ে রেখেছি। আর এই সাজসজ্জাপূর্ণ ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি ভিডিও না বানিয়ে থাকতেই পারলাম না, তো তাই আমি হাজির, মানে বসে গেছি আমি একটা মেকআপ টিউটোরিয়াল শুট করতে। আর বহুত দিন পর কোনো মেকআপ টিউটোরিয়ালের ভিডিও বানাচ্ছি আমি এইভাবে। আর আজকের লুকটা ওয়ান অফ মাই মোস্ট 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 ফেভারিট ওয়ান, কারণ আমি আউটফিটটা এমন পরেছি, এটা পুরো Y2K কাইন্ড অফ থিম লাগছে, মানে আমি যেরকম টাইপের ইমাজিনেশনে ভেবে রেখেছিলাম ঠিক সেরকম লুকটা। আর আউটফিট আমি পরেছি ওই সারারা সারারা ওই রকম ধরনের, ইউ নো হোয়াট আই মিন। তোমরা আস্তে আস্তে টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি টাইপের থিমটাকে মেনশন করতে চাইছি। কারিনা, ক্যাটরিনা অ্যান্ড অ্যাসপ্রিয়া টাইপের Y2K যে এথনিক লুকগুলো হতো না, এটা ঠিক ওই রকম, মানে আউটফিটটা আমার ওই রকমই আছে। আর খুবই সিম্পল স্টেপের মেকআপ টিউটোরিয়াল হবে এটা। আর আমি প্রোডাক্টসগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, খুব বেশি হিজিবিজি অনেক প্রোডাক্টস আমি ইউজ করবো না, মিনিমাল কিছু প্রোডাক্টস ইউজ করবো। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আই হোপ কি তোমাদের ভালো লেগে থাকবে। আর খুবই ইজি একটা টিউটোরিয়াল, যে কেউ আরামসে করে নিতে পারবে, একদম বিগিনার ফ্রেন্ডলি। তার সাথে প্রোডাক্টসগুলো খুবই খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হবে। আর বাজেট ফ্রেন্ডলি হলেও কিন্তু প্রোডাক্টসগুলো দুর্দান্ত, আর আমার খুবই প্রিয় সবগুলো। তো ওগুলো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, ভিডিওটা দেখতে থাকো, হয়তো তোমাদের ভালো লেগে থাকবে। সো স্কিন প্রেপ অলরেডি করে নিয়েছি, তাই আমি প্রাইমার থেকে স্টার্ট করছি। আর তার জন্য আমি ইউজ করছি আমার সবচেয়ে পছন্দের প্রাইমারটা, যেটাকে আমি খুব বেশি ইউজ করি, তোমরা নিশ্চয়ই জেনেই থাকবে, এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার, যেটা আমার মেকআপটাকে মুখের মধ্যে একদম সেট করে আঁকড়ে ধরে রাখতে হেল্প করবে। সো এটা আমার সেকেন্ড টিউব। আর যেটা ফার্স্টটাও আমি অলরেডি খতম করে ফেলেছি। সরি, এটা ফাউন্ডেশন নয়, বাট আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। এই কালারটার সাথে ম্যাচ করে নিউড মেকআপ করব আমি। আমি নিউড মেকআপ খুব কমই করি, মানে আমি লিপসটাকে অলওয়েজ ডার্ক করে দিই, বাট আজকে তা হবে না। আজকে প্রপার Y2K থিম বেসড লিপস আমি করবো আর কি। নেক্সট স্টেপটা আজকের লুকটার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যেটা হলো এলফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার। আর এটা তো মেকআপটাকে আলাদা লেভেলেরই বানিয়ে ফেলে। গ্লোই ডিউই বেসের যদি মেকআপ করতে চাও তো এটা অ্যাপ্লাই করে নাও, আর কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। এবার ডার্ক সার্কেলগুলোকে একটু লুকানোর জন্য তখন কনসিলার ইউজ করতে পারো, আদারওয়াইজ এটা যদি একটু বেশি করে অ্যাপ্লাই করে ফেলো তো অনেক ভালো কভারেজ দিয়ে দিই, তার সঙ্গে গ্লোই লেভেলের একটা বেস ক্রিয়েট হয়ে যায়। ওয়েট লেট মি শো ইউ। সো আর হ্যাঁ, অনেকেই এটা শেড জানতে চাও, তো আমার শেড এখানে মিডিয়াম টিন্টে ফোর মোয়েন এরকমটাই লেখা আছে। ইয়েস, অ্যাকচুয়ালি মিডিয়াম শেডের মধ্যে রয়েছে, যেটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ভাবে ম্যাচ করে যায়। খুবই 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 লাইট ওয়েট, একদম স্কিনের মধ্যে মেল্ট হয়ে যায়, বোঝাই যায় না যে কিছু অ্যাপ্লাই করা আছে। কিন্তু এটা যেটা গ্লোটা প্রোভাইড করে না, পুরো মনে হয় আমার স্কিনের অরিজিনাল একটা গ্লাস স্কিন লাইক গ্লো এরকম ফুটিয়ে তোলে ইফেক্টটা। ওয়াও, আর কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আমি আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, স্কিপ করে যাচ্ছি। তো আমি অনলি ইউজ করব কনসিলার। আর কনসিলারের জন্য আমি এখানে ইউজ করছি মার্স ক্যান্সেল কনসিলার, যেটাতে আমার শেড হলো 05 স্যান্ডস্টোন। ওকে, তো এটাকে আমি খুবই অল্প পরিমাণে ইউজ করব, একদম অল্প পরিমাণে অ্যাপ্লাই করব, জাস্ট এই পোর্শনে আর সামান্য এই মাউথ এরিয়ায়। আর যার জন্য আমি ইউজ করে থাকি এরকম কনসিলার ব্লেন্ডিং ব্রাশ, আর এটা আছে বেলি। আর মোস্ট অফ দ্য ব্রাশেস গুলো কিন্তু আমার এই বেলি ব্র্যান্ডটা থেকে রয়েছে, যেটা অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বাকি যা যা প্রোডাক্টস ইউজ করছি সবকিছুরই লিঙ্কস কিন্তু পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে, তো ওটা একটু চেক করে নিও। মানে বাজেট ফ্রেন্ডলি মধ্যে সব থেকে ভালো যদি প্রোডাক্টস আছে তো মার্স কসমেটিক্স, ট্রাস্ট মি, আমার এদের প্রত্যেকটা প্রোডাক্টস ভীষণ ভীষণ প্রিয়। ওকে, তো কনসিলারটা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, এবার নেক্সট স্টেপে যাব। ওকে, নেক্সট স্টেপ হিসেবে আমি ইউজ করব ওয়ান অফ মাই ফেভারিট ব্লাশ, যেটা আছে সিম্পলি নাম থেকে, আর এটার শেড হলো স্যালমন পিঙ্ক। এটা না আমি অনেকদিন আগে পিআরে পেয়েছিলাম, বাট খুব একটা ইউজ করা হয়ে ওঠে না, কারণ এই শেডটা না ম্যাচ করে ওঠার মতো আউটফিট সেরকম ভাবে পায় না, আর খুব একটা মনে হয় যেন কমপ্লিমেন্ট করে, তো ওই জন্য ইউজ করিনি। বাট এটা এই আউটফিটের সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ, আর আই হোপ কি খুব ভালো একদম যাবে, ম্যাচ ম্যাচ করে নিউডিস একটা শেড বেস আছে, তো আমি এটাকে অ্যাপ্লাই করব। আর এটা কিন্তু ভেলভেটি অ্যান্ড ক্রিমি টেক্সচারের মধ্যে রয়েছে। আপার সাইডে, আপার চিক সাইডে এরকম ভাবে অ্যাপ্লাই করব ডট ডট করে। খুব খুব পিগমেন্টেড কিন্তু, হ্যাঁ, কিন্তু এই শেডটা যেহেতু লাইট রয়েছে তাই আমি একটু ডার্ক ফিল করানোর জন্য
আমি একটু বেশি বেশি ইউজ করছি। এবার এটাকে আপার সাইডে এইভাবে ব্লেন্ড করব, একদম গোল গোল করে এখানটাতে করে দেবো না, তাহলে রাউন্ড টাইপের ইফেক্ট চলে আসে। আর এইভাবে যদি ব্লেন্ড করা হয় তাহলে একটা শার্প এজি লুক আসে, যেটা আমার খুব ভালো লাগে। আর আমার মনে হয় আমার ফেসের জ লাইনটাকে ভালোভাবে কমপ্লিমেন্ট করে। লুক কি প্রিটি! এটাতে যদি আমি অন্য কালারের ব্রাশ ইউজ করতাম না, অতটাও কমপ্লিমেন্ট করতো না, বাট জাস্ট লুক সো সো প্রিটি। ওকে, এবার আইব্রাউজটাতে একটু শেপ দিয়ে দেবো, যার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের এই আইব্রাউজ পেন্সিলটা। ব্ল্যাক শেডটাই আমি বেশিরভাগ ইউজ করি, কারণ আমার আইব্রাউজ গুলো ব্ল্যাক আছে, নয়তো ডার্ক ব্রাউনটাও কখনো কখনো করি। তো একদম হালকা হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। স্পুলিটা দিয়ে একটু আঁচড়ে নেব। Yes. এবার বেস মেকআপটা তো মোটামুটি ডান। এবার আমি ধ্যান দেবো আমার আই মেকআপটা ক্রিয়েট করার জন্য, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটি সিলেক্ট এই আইশ্যাডো প্যালেটটা। আর এটা চুজ করার একটাই কারণ, কারণ এটার শেডস গুলো দেখে নাও, একদম ম্যাচ করছে আমার এই থিমটার সাথে। একদম নিউড একটা আইশ্যাডো প্যালেট, যার মধ্যে সিমার শেডস গুলো কিন্তু এটার সঙ্গেই ম্যাচ করছে, তাই আমি এটা চুজ করেছি। অনেক বেছে বেছে মনে হলো যেন যে না, এটাই পারফেক্ট হবে একদম। তো প্রথমে তো একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এই নিউড শেডটা আর এই শেডটা মিক্সড করে ডাস্ট অফ করে নেব, দেন আপার আইলিডসে ব্লেন্ড করব খুব ভালোভাবে। পুরো আইলিড জুড়ে ব্লেন্ড করতে হবে। ওকে, তো এর বেশি আমি কিন্তু আর ডার্ক করছি না, এতটা অবধি ঠিক আছে। এবার আমি হালকা করে একটু শিমার শেড অ্যাপ্লাই করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি আইলাইনার আর কাজল কিন্তু অতটাও পরি না, খুবই রেয়ার পরি। তো আমি এই লুকটার সঙ্গেও কোনো রকমের আইলাইনার বা কাজল কিন্তু অ্যাড করতে চাই না। এইটা একটুখানি নিয়ে এটা হালকা অ্যাড করে আমি আইলিডসের এই কর্নার সাইড করে অ্যাপ্লাই করব, যাতে একটু শাইন অ্যাড হয়। অ্যান্ড লুক, আমি তো গ্লসটা অ্যাপ্লাই করার জন্য ওয়েট করছি জাস্ট। ওকে, আইজ মোটামুটি ডান। এবার মাস্কারা অ্যাপ্লাই করে এটাকে ডান করব, যার জন্য আমি ইউজ করছি মেবলিনের ল্যাশ সেন্সেশনাল ওয়াটারপ্রুফ মাস্কারা। তো আমি এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। জাস্ট লুক, আমার আইল্যাশেস গুলো না, আমার মনে হয় তো ফেক আইল্যাশেস লাগানোর কোনো দরকারই নেই। আমি তো কখনো অ্যাপ্লাই করিনি, একবার করেছিলাম একটা শুটের জন্য, বাট আমি নিজে করিনি, অন্যজন করে দিয়েছিল। সো যাই হোক, আমার তো মনে হয় আমার ন্যাচারাল ল্যাশেস গুলোই সুন্দর। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। হ্যাঁ, এত চমকের পরেও আরো একটু চমক অ্যাড করা বাকি আছে, যার জন্য আমি লিকুইড হাইলাইটার ইউজ করছি, যেটা খুব ন্যাচারাল ইফেক্ট দেয় আর কি। যেটা পাউডার হাইলাইটারে না মনে হয় যেন হাইলাইটার লাগিয়েছে লাগিয়েছে, বাট এটা স্কিন লাইক গ্লো প্রোভাইড করে, যার জন্য আমি ইউজ করছি মার্স গ্লো ফ্লাই লিকুইড হাইলাইটার। আর এটাতে আমার শেড হলো 03 উইন্ড স্যাম্পেন। আমি এটাকে হাতের মধ্যে নিয়ে পর একটু ব্রাশে করে নিয়ে তারপর অ্যাপ্লাই করব, জাস্ট লাইক দিস। ওয়াও, একদম একটা কপার মাইল্ড শাইন প্রোভাইড করছে। লাস্ট স্টেপ, লাস্টের আগের স্টেপ বলতে পারো, লিপস্টিক, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। তো এবার আমি ফার্স্টেই আমি আউটলাইন বানিয়ে নেব। দুটো লিপ লাইনার নিয়েছি মার্স কসমেটিক্সের, একটা 08 আর একটা 13। তো এই দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করব। প্রথমে তো ডার্কটা দিয়ে একদম আউটলাইন বানাবো, যাতে লিপসের লাইনটা খুব ভালোভাবে ভিজিবল হয়। এর থেকে একটু লাইট যে শেডটা রয়েছে এটা দিয়ে ব্লেন্ড করব। এবার আমি অ্যাপ্লাই করছি কিরো বিউটির একটা নিউড শেড, যেটা ঠিক একদম নিউড নয়, একটু ডার্কের মধ্যে রয়েছে, মেরুন লাগতে পারে ক্যামেরাতে, বাট এটা নিউড। সো মিডিল পোর্শনে অ্যাপ্লাই করছি। পুরো গেমটাই চেঞ্জ করে দেবে এই গ্লসটা, যেটা পুরো Y2K ফিনিশিং লাইক গ্লস, একদম গ্লিটার অ্যাড করা রয়েছে এর মধ্যে, যেটা শিমার বম রেভলিউশনের পক্ষ থেকে রয়েছে এটা। সো এটার প্যাকেজিংটা দেখো, ফার্স্টেই প্যাকেজিংটা দেখিয়ে দিই। একদম শাইন ক্রিয়েট করছে এভাবে এভাবে রেনবো স্টাইল, ভীষণই ক্লাসি অ্যান্ড প্রিমিয়াম লাইক প্যাকেজিং। অ্যাপ্লিকেটর, জাস্ট লুক এট দ্য shade and the glow. Oh my god, just look.
ও মাই গড! এটাকে এক জায়গায় যদি এইভাবে অ্যাপ্লাই করে দাও না, এটা পুরো হোয়াইটিশ টাইপের একটা ইফেক্ট ক্রিয়েট করবে। তো ওই জন্য বারবার ব্লেন্ড করে এই হয় অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি গ্লস মানেই অ্যাপ্লিকেটারটাতে লিপস্টিক লেগে যেতে পারে। ইটস টু ন্যাচারাল, বাট লুক অ্যাট মাই লিপস। আরও একটা গেম চেঞ্জিং প্রোডাক্ট কিন্তু বাকি রয়ে গেছে, যেটা হলো মেকআপ ফিক্সার। আর এর জন্য আমি অন্য কোনো মেকআপ ফিক্সার ইউজ করছি না। আমি ইউজ করব যেটা আমার বেসটাকে আরও গ্লোই বানিয়ে ফেলবে লং লাস্টিং করার সাথে সাথে। যার জন্য আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি সিলেক্ট হাই গ্লো ডিউই মেকআপ ফিক্সার। এটা ডিউই তো বানাবেই, তার সঙ্গে হালকা শিমার দেওয়াই রয়েছে, যেটা একটু ভালো আরও কিন্তু গ্লো ফুটিয়ে তুলবে। সো সি, এটা হচ্ছে আমার ন্যাচারাল ফেস অ্যান্ড এটা আমি অ্যাপ্লাই করছি। দূর থেকে জাস্ট সেভ করে নিলাম কিছুক্ষণ, তারপরে অ্যাপ্লাই করতে হবে। সাইন উড়ছে উড়ছে, উড়িস না। সো মেকআপ টিউটোরিয়াল কমপ্লিটলি ডান। এবার হয়ে যাক একটু পোজ। ওকে, সো এই লুকটাতে আমি অনেকগুলো ক্রিয়েটিভ পদ্ধতিতে ফটো তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এই লুকটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি কেউ ট্রাই করে থাকো, ট্যাগ করতে ভুলো না আমায়, অবশ্যই জানিও যে সহজ ছিল কি না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।